হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি তেলের পিঠা মালপোয়া। অনেকে এই পিঠাকে পোয়া পিঠা বলে, আবার মালপা পিঠা বলে। মালপোয়া পিঠা খেতে ভীষণ মজাদার আর অল্প উপকরণে সহজেই বানানো যায়। তবে সঠিকভাবে পিঠার গুলা তৈরি করতে না পারলে এই পিঠা বানানো খুবই মুশকিল হয়ে পড়ে। সঠিকভাবে গুলা তৈরি সহ পিঠার চাল নির্বাচন এবং ব্লেন্ডারে কিভাবে চালের গুঁড়া তৈরি করে সহজেই পিঠা তৈরি করা যায় সেই ভাবনা থেকেই পারফেক্ট মালপোয়া তৈরি টিপস সহ, তাহলে চলুন প্রণালীটি দেখে নেওয়া যাক। 1 কাপ আতপ চাল নিয়েছি। আতপ চালে মালপোয়া পিঠা তৈরি করতে হয়। চিনি গুঁড়া অথবা বাসমতি চাল দিয়েও মালপোয়া তৈরি করা যায়। চাল পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে ওভারনাইট ঢাকনা দিয়ে রেখে দেব। পরদিন সকালবেলা প্রায় 9 থেকে 10 ঘন্টা পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে চালগুলো বেশ ফুলে উঠেছে এবং বেশ নরম হয়েছে। এবার চালগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি স্ট্রেইনারে চালের পানি ঝরিয়ে নিতে হবে এবং চালের গায়ের পানি ঝরে যাওয়ার জন্য স্ট্রেইনারে চাল কিছুটা ছড়িয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্রায় 1.5 ঘন্টা পর চালের গায়ের পানি ঝরে গেলে এবার চালের গায়ের এক্সট্রা পানি ঝরানোর জন্য একটি নিউজ পেপারে আরও প্রায় 1 ঘন্টার জন্য চাল ছড়িয়ে রাখতে হবে। এবার এক টুকরো খেজুরের গুড়ের পাটালি থেকে 1 কাপ পরিমাণের গুড় ছুরির সাহায্যে পাতলা করে কেটে নেব এবং 1/2 কাপ পানিতে গুড় ভিজিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে গুড় পানির সাথে গলে গিয়ে কিছুটা নরম হয়ে আসে। প্রায় 1 ঘন্টা পর চালগুলো বেশ ঝরঝরে হয়ে এসেছে। এবার 1/2 কাপ পরিমাণের চাল ব্লেন্ডারে 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড গ্রাইন্ড করে নেব। তারপর একটি চালনির সাহায্যে মসৃণ চালের গুঁড়া দানাদার চালের গুঁড়া থেকে আলাদা করে নেব। ব্লেন্ডারের অবশিষ্ট চালের গুঁড়া একটি চামচের সাহায্যে নাড়িয়ে চালনিতে নিয়ে আবারও মসৃণ চালের গুঁড়া বের করে নিতে হবে। অবশিষ্ট দানাদার চালের গুঁড়ার সাথে আবারও প্রায় 1/2 কাপ চাল যোগ করে একই প্রক্রিয়ায় ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়ে মসৃণ ও দানাদার চালের গুঁড়া চালনির সাহায্যে আলাদা করে নিতে হবে। চালের গায়ে বেশি পানি থাকলে ব্লেন্ডারে ঝরঝরে চালের গুঁড়া তৈরি করা মুশকিল হয়ে যাবে। তাই নিউজ পেপারে চালের গায়ের এক্সট্রা পানি সম্পূর্ণভাবে ঝরেছে কিনা তা বোঝার উপায় হলো নিউজ পেপারে ধরে ঝাঁকুনি দিলে চাল ঝরঝর করে গড়িয়ে পড়লে বুঝতে হবে চালের গায়ে এক্সট্রা পানি অবশিষ্ট নেই। তবে নিউজ পেপার কিছুটা ভেজা থাকবে, এতে কোনো অসুবিধা নেই। 1 কাপ চাল সম্পূর্ণ ব্লেন্ড করার পর 1 চা চামচের মতো লামস থাকবে। 1 কাপ চাল থেকে 2.5 কাপ চালের গুঁড়া তৈরি হয়েছে। এবার মালপোয়া পিঠা তৈরির জন্য 2.5 কাপ চালের গুঁড়ার সাথে যোগ করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা যোগ করলে পিঠা বেশ নরম হয়। ভেজানো গুড় প্রায় গলে গিয়েছে, কিছুটা দানা দানা ভাব আছে। হাতের সাহায্যে দানাগুলো ভেঙে নিতে হবে। এবার চালের গুঁড়া ও ময়দার সাথে যোগ করে নিচ্ছি 1 চিমটি লবণ ও 1/2 কাপ পানিতে ভেজানো গুড়। হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে সব উপকরণ মিশিয়ে গুলা তৈরি করলে পিঠা খুব সুন্দর হয়। গুলাতে যখন বাবলস আসবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর গুলার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। চামচে নিয়ে চামচ থেকে গুলা ফেললে বেশ ভারী মনে হবে গুলার ঘনত্ব, এবং চামচের গায়ে গুলার বেশ মোটা প্রলেপ থাকবে। এবার পর্যাপ্ত তেল নিয়ে তেল উচ্চ মাঝারি আঁচে গরম করে নিয়ে তেল 1 ফোঁটা গুলা ফেলে দেখতে হবে পিঠা ফুলে উঠে কিনা। তেলে দেওয়ার সাথে সাথে গুলা তেলের উপর ভেসে উঠলে বুঝতে হবে তেল পর্যাপ্ত গরম। এবার 80 ml পরিমাণের গুলা তেলে ছেড়ে দেব। গুলা তেলে ভেসে ওঠার সাথে সাথে বুঝতে পারলাম গুলা কিছুটা ভারী, অর্থাৎ মালপোয়া পিঠার সাইডে যে খাঁজ ওঠে তা এই পিঠায় আসেনি। তাই 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ পানি হাতে নিয়ে ছিটিয়ে গুলার ঘনত্ব সামান্য হালকা করে নেব। তাহলে পিঠার সাইডে খাঁজ আসবে এবং পারফেক্ট মালপোয়া তৈরি করা যাবে। গুলার ঘনত্ব খুবই সামান্য পরিমাণের তারতম্যের কারণে 2 রকম পিঠা হবে, তাই গুলার ঘনত্বের পার্থক্য ধরিয়ে সঠিক মালপোয়া তৈরি করার পদ্ধতি দেখানোর চেষ্টা করলাম। অল্প পানি যোগ করে গুলার ঘনত্ব ঠিক করে নেওয়ার পর তেল উচ্চ মাঝারি আঁচে প্রথম অবস্থায় তেল গরম করে নিতে হবে। তারপর পিঠার গুলা তেলে যোগ করে অল্প মাঝারি আঁচে পিঠাগুলো ভাজতে হবে। তেল পর্যাপ্ত গরম না হলে পিঠা ফুলবে না এবং আগুনের আঁচ বেশি দিয়ে পিঠা ভাজলে
পিঠাগুলো উপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রতিবার গুলা তেলে দেওয়ার পূর্বে চামচের সাহায্যে নাড়িয়ে নির্দিষ্ট পরিমাণে গুলা তেলে যোগ করতে হবে। গুলার ঘনত্ব ঠিক করে নেওয়ার পর শেষ পর্যন্ত একই রকম খাঁজযুক্ত সুন্দর মালপোয়া তৈরি করা যাবে। একই প্রক্রিয়ায় সবগুলো পিঠা তৈরি করে নেব এবং সবগুলো পিঠাই হবে ফুলকো ও নরম। পরিবেশনের জন্য মালপোয়া পিঠা একদম তৈরি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।